তো ইউটিউব চ্যানেলে একটি ভিডিওকে ৩টি মাধ্যমে আপলোড করতে পারে। ১ নম্বরে ক্রোম ব্রাউজার, ২ নম্বরে ইউটিউব অ্যাপস, ৩ নম্বরে ওয়াইটি স্টুডিও। এখন প্রশ্ন হলো কোনটা দিয়ে আপলোড করলে বেশি ভালো হয়? আমি মনে করি যে ওয়াইটি স্টুডিও সফটওয়্যারটি দিয়ে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা ভালো। কেননা ইউটিউব কোম্পানি ওয়াইটি স্টুডিও সফটওয়্যারটি তৈরি করেছে শুধুমাত্র ইউটিউব চ্যানেল পরিচালনার জন্য। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হয়। তো চলুন শুরু করি। প্রথমেই আমি আমার ফোন থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এরপর প্লাস অপশনে ক্লিক করব। দেন যে ভিডিওটি আমি আপলোড করতে চাই সেই ভিডিওটি সিলেক্ট করে দিব। দেন এবার আমার ভিডিওতে যে থাম্বনেলটি আমি ব্যবহার করতে চাই, এই কলমের মতো আইকনে ক্লিক করে এখান থেকে সেই থাম্বনেলটি নিয়ে নিব। এরপর টাইটেল, আপনার ভিডিওর টাইটেলটি এমনভাবে দেওয়া উচিত যেটা লিখে মানুষ ইউটিউবে সার্চ করতে পারে। মনে করেন জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য মানুষ বেশিরভাগ ইউটিউবে কি লিখে সার্চ করতে পারে? এটাই লিখে সার্চ করে বেশিরভাগ মানুষ কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারে, অথবা ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট, অথবা ক্রিয়েট জিমেল আইডি। তো আমি এখানে লিখে দিলাম ক্রিয়েট জিমেল আইডি। আর বাংলায় লিখে দিব আমি কিভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এরপর ডিসক্রিপশন, আপনি যেই বিষয় নিয়ে ভিডিওটি তৈরি করছেন সেই বিষয়ে বিস্তারিত ডিসক্রিপশনে লিখে দিবেন। তো আমি আমার ভিডিওর জন্য একটি ডিসক্রিপশন আগে থেকেই লিখে রেখেছি। সেই ডিসক্রিপশনটি আমি এখানে এনে পেস্ট করে দিব। ওকে, তো ডেসক্রিপশন দেওয়া কমপ্লিট। এবার আপনি আপনার ভিডিওটাকে ৩ টা অপশনে পাবলিশ করতে পারেন। ১ম এ পাবলিক, দ্বিতীয়তে আনলিস্ট, ৩ নাম্বারে রয়েছে প্রাইভেট। আপনি যদি প্রাইভেট করে দেন তাহলে আপনার ভিডিওটি কেউ দেখতে পাবে না। আপনি যখন পাবলিক করবেন তখন সবাই দেখতে পারবে। এরপর আনলিস্ট। আপনি যদি চান যে আপনার ভিডিওটা শুধুমাত্র লিঙ্কের মাধ্যমে শেয়ার করে মানুষকে দেখাবেন তাহলে আনলিস্ট করে দিতে পারেন। আর যদি পাবলিক দেন তাহলে সাথে, সাথে আপলোড হয়ে যাবে। তো আমি পাবলিক দিয়ে দিব। তো এবার লোকেশন, লোকেশনে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তো আমি আমার কান্ট্রি সিলেক্ট করে দিলাম বাংলাদেশ। দেন নিচে এগুলা যেভাবে আছে সেম এভাবে রেখে দিবেন। এরপর নেক্সট এ ক্লিক করবেন। এরপর নিচে ২ টি অপশন রয়েছে। যদি আপনার ভিডিওটা শুধুমাত্র ১৮ বছরের উপরের লোকের জন্য হয়ে থাকে তাহলে ১ম টা দিয়ে দিবেন ইয়েস রিজেক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার ১৮, অর্থাৎ ১৮ বছর ওভারের লোকেরা দেখতে পাবে। আর যদি সবার জন্য হয়ে থাকে তাহলে নো ডাজ নট রিজেক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার ১৮, তাহলে ২ নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, এরপর উপরে আরেকটা অপশন রয়েছে, এখানে যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে উপরেরটা সিলেক্ট করবেন, আর যদি সবার জন্য হয়ে থাকে তাহলে নিচেরটা সিলেক্ট করবেন। ওকে, তো আমি দুটোরই নিচেটা দিয়ে দিলাম। এরপর নেক্সট এ ক্লিক করব। এবার দেখুন আমাদের ভিডিওটি আপলোড হওয়া শুরু করলো। এভাবেই মূলত একটি ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া হয়। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবে।